হ্যাঁ, তো বন্ধুগণ এখানে ড্রেস মানে পোশাক যেটা, এটা আজকে পার্ট 4 এসছে। পার্ট 4-এ আমরা আরও কিছু পোশাকের সম্বন্ধে জানতে পারবো, যেগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে নেই। আচ্ছা, যেমন ধরুন প্রথমে আছে গামছা, সেটা হলো ন্যাপকিন, NAPKIN, ন্যাপকিন। ঠিক আছে, পাশে আজকে থেকে আবার আমি উচ্চারণটা লিখে দিয়েছি। বুট জুতো, সেটা হবে শুধু বুট, BOOT ব্র্যাকেটে বায়ুসুটা বুট। জুতোর দড়ি, এটা হবে বুট লেস, LACE, বুট লেস। তারপর আসছে বক্ষ বন্ধনী, যেটা মেয়েদের বক্ষ বন্ধনী বা ব্রা, ইংলিশে বলে ব্রেসিয়ার, BRASSIERE, ব্রেসিয়ার। তারপরে আসছে মুসলমানদের যে টুপিগুলো হয় গোল কালারের, দেখবেন সাদা রঙের দেখতে হয়, সাদা কালোর মধ্যে, বা অনেকে আছে কালোও পরে মুসলমানরা। তো যে টুপিটা একে বলা হয় ফেজ, FEZ, ফেজ। তারপর হলো রুমাল, রুমালকে বলা হয় হ্যান্ড কারচিপ, HANDKERCHIEF, হ্যান্ড কারচিফ, পাশে উচ্চারণ দিয়ে দিয়েছি হ্যান্ড কারচিফ। তারপরে আসছে সুতির কাপড়, এটাকে বলা হয় সিল্ক ক্লোথ, SILKCLOTH, সিল্ক ক্লোথ। তারপরে আসছে আমরা যে জামাগুলো পরি ফুলাতা জামা, সেই জামার যে হাতাগুলো হয়, জামার হাতা, তাকে বলা হয় স্লিভ, SLEVE, স্লিভ, যে উচ্চারণ শয়লায় হস্যিকার ব। তারপরে আসছে চটি, আর আগেরটা ভিডিওতে আমি করেছিলাম চটি বা চপ্পল, ওটাতে আমি চপ্পলও বলেছিলাম, আবার চটি স্লিপারও বলে, SLIPPER। ঠিক আছে। তারপর আসছে তোয়ালি, যেটা ইংলিশে বলা হয় টাওয়েল, TOWEL, টাওয়েল, এই যে সে উচ্চারণ আমি লিখে দিয়েছি। এবার আসছে ঘোমটা, ঘোমটা কি জিনিস? ঘোমটাটা হলো যেটা মেয়েরা শাড়ি দিয়ে মাথা যেটা ঢাকে, ওটাকে বলা হয় ঘোমটা। VEIL, ভেইল, মানে হলো ঘোমটা। তারপরে আসছে কাঠের জুতো বা খড়ম, সেটা বলা হয় উডেন স্যান্ডাল। ঠিক আছে, WOODEN, উডেন স্যান্ডেল, SANDAL। ঠিক আছে বন্ধুগণ, তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। হ্যাঁ।